হুসাইন বলতেছেন, নানা ভাই আপনি সাফায়াতের কান্ডারি আর আমরা হলাম দুই ভাই পুরুষ যুবকদের জান্নাতের সরদারিনী। কথা বলেন সুবহানাল্লাহ। আর আমার মা ফাতেমা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর কথা। আপনাদের দেশে এসে ঠিক মতো কারেন্ট পাইনি, বাতাস পাইনি, গা ঘেমে ঘেমে আমার ঠান্ডা লেগে গেছে। সম্মানিত মা বোনের, আমার একটু ঠান্ডা লাগছে, তবে আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কি সুন্দর কথা। তুমি জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মাগো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মাগো হাদিসে শুনি। জান্নাতেরি সরদার তুমি, জান্নাতেরি সরদার তুমি, নবীর কলিজা এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। বলেন না সুবহানাল্লাহ। কে উদ্ধার করবে? কে উদ্ধার করবে? বিশ্ব জগৎ কে উদ্ধার করবে? জগৎ জননী মা ফাতেমা, নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। মা ফাতেমা কিভাবে আমাদেরকে সাফায়াত করবে, কিভাবে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজটা করলে জান্নাতে নিয়ে যাবে, এই কাজগুলো কি আমাদের করার দরকার আছে কি না? কি বলেন আছে না? কি বলেন আছে কি না? খেয়াল করতে হবে। আল্লাহর নবী হাসান হুসাইনকে বলতেছেন, নানা ভাই তোমরা দুইজন খাবার খাও। হাসাইন আর হুসাইন বলতেছেন, না নানা ভাই আপনাকে খাবার না খাওয়াইয়া আমরা খাবার খাইতে পারবো না, খাবার খাইতে পারবো না। নানা বলতেছেন, ও নাতিপুতি তোমরা শুনে রাখো, এই খাবার আমার উম্মতকে না খাওয়াইয়া আমিও খাবো না। হাসাইন আর হুসাইন বলতেছেন, পুরুষ যুবকদের জান্নাতের সর্দার আমরা হাসাইন হুসাইন দুই ভাই, তবে আপনি যদি খানা না খান আমরাও খাবো না, আমরা খাবো না। খায় না কয়দিন? 15 দিন। কয়দিন খায় না? 15 দিন। খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জিবরাইল হলো না আমার নাতিন এই খানা খায় না, তো খাবে না, আমার উম্মতকে না খাইলে খাওয়াইয়া আমি খাবো না, আর আমি না খাইলে আমার হাসাইন হুসাইন খাবে না। কথা বলেন সুবহানাল্লাহ। তা হাসাইন হুসাইন নানাকে ভালোবাসে না? বাসে কি বাসে না? কি বলেন বাসে কি বাসে না? মা বোনেরা খেয়াল করতে হবে। আল্লাহর নবী খাবার পৌঁছায় দিলেন জিবরাইলের কাছে, জিবরাইল যাও খাবার নিয়ে যাও। যার জন্য খাবার আনছে তারা তো খাবার খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এই খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে ও আমার বন্ধু তুমি শুনিয়া রাখো, আপনি আপনার নাতিপুতি দুইজন ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতের খাবার খায় না, আপনিও তো খাবার খালেন না, আমার খাবার আমার কাছে ফেরত পাঠাইয়া দিলেন। তবে আমি বড় খুশি হয়েছি, আমি বড় খুশি হয়েছি। ও বন্ধুরে আপনার মেয়ে ফাতেমা যায় নামাজের মধ্যে নামাজ পড়ে, ওই যায় নামাজটা একটু উঠাইতে বলেন। এ মুসলমান মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা কার কথা? বলেন কার কথা? আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছ থাকবে জান্নাত আর আমার বান্দার কাছ থাকবে ইবাদত। আমার বান্দার জান্নাত যদি পাইতে চাই আমার ইবাদতের বিনিময়ে জান্নাত নিতে হবে।
ইবাদতের বিনিময়ে জান্নাত কার কাছ থেকে ক্রয় করতে হবে? আল্লাহ আপনাদের কাছে আমাদের কাছে ইবাদত চাইছে, আর আমরা ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নেব। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, হে আমার দোস্ত, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেন আপনার মেয়ে ফাতেমা যেন জায়নামাজটা উঠায়। ফাতেমা জায়নামাজের মধ্যে নামাজ পড়ে যায়, জায়নামাজের মধ্যে নামাজ পড়ে, ওই জায়নামাজটা উঠাইতে বলেন। নবীজি ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা, জায়নামাজটা তোমার জায়নামাজটা একটু উঠাও। মা ফাতেমা জায়নামাজটা উঠাইলেন। এইবার দেখতে পাইলেন জায়নামাজের নিচে গলিত স্বর্ণ আর রূপা যেন নদী বয়ে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। রূপার নহর আর স্বর্ণের নহর বয়ে যাইতেছে। ফাতেমা চমকে উঠলেন, বাবাকে ডাক দিলেন, বাবা গো, আমার জায়নামাজের নিচে কত স্বর্ণ আর রূপা। কেন জায়নামাজের নিচে স্বর্ণ আর রূপা? খেয়াল করে শুনে রাখেন, আমার আল্লাহ থাকে আরশ আজিমে, আর বান্দা সেজদা করে জমিনে। আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দা যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইখানা আমার বান্দার কপালের নিচে বিছিয়া দিই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না, আমি তোমারি গোলাম গো। হাত নাড়ান। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি। মুখে বলেন আর হাতটা উঁচু করে নাড়ান। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। নামাজ পড়িয়ে, কুরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে, কুরআন পড়িয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। রোজা রাখিয়ে, পর্দা করিয়ে, রোজা রাখিয়ে, পর্দা করিয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। আপনারা কি বেজার হলেন?
কষ্ট পাইলেন? খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন হাত লম্বা করবেন। আল্লাহ আমার শেরপুরবাসী আমাকে সহ আমার শেরপুরবাসী মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। মা বোনেরা হাত নামান। আমাদের মনের মধ্যে একটা ঢেউ বইতেছিল, আমাদের অন্তরের মধ্যে একটা ঢেউ বইতেছিল, সেই ঢেউটা হলো নামাজের ঢেউ। বারবার টাইম দেখতেছিলাম যে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ার দরকার, নামাজ পড়ার দরকার। মনের ভিতরে ব্রেনের ভিতরে একটা টেনশন ছিল, তাই না? কিন্তু নামাজটা পড়া হয়ে গেছে, তাই না? এখন কি আর টেনশন আছে? না, টেনশন আছে নাকি? নামাজের সময় হয়ে গেলে নামাজি ব্যক্তির ভিতরে টেনশন থাকে। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনার অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি থাকবে কি থাকবে না? থাকবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে ওসব মনেও করে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজি ব্যক্তির অন্তরের মধ্যে আজান শোনার সাথে সাথে নামাজের একটা ঢেউ খেলতে থাকবে। পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানি ঢেউ খেলে, নামাজিদের আজান কানে শুনলে অন্তরের মধ্যে নামাজের ঢেউ খেলে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মনে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ কর্মের মাঝে আসা তুমি, ও মানুষ কর্মের মাঝে আসা তুমি, নামাজ করে কাজা, মরার পরে কবরে ঘরে হইবে কঠিন সাজা, মরার পরে কবরে ঘরে হইবে কঠিন সাজা। ও মানুষ সুদের টাকা কামাই করে, ও মানুষ সুদের টাকা কামাই করে, ঘুষের টাকা কামাই করে, করছ কত মজা, মরার পরে কবরে ঘরে হইবে কঠিন সাজা, মরার পরে কবরে ঘরে হইবে কঠিন সাজা। আছে কিনা? আছে কিনা? সুদ খাইলে দুনিয়ায় মজা, কবরে আছে? সুদ খাইলে দুনিয়ায় আছে মজা, কবরে গেলে হবে সাজা। ঘুষ খাইলে দুনিয়ায় পাবা মজা, কবরে গেলে পাইবার সাজা। কিন্তু মা বোনটা খেয়াল রাখবেন, যারা সুদ খায় ঘুষ খায় তারা অপমান হইবে দুনিয়ায়, কবরেও হবে অপমান। কথা বলেন ঠিক না বেঠিক? অপমান আছে কি আছে না? আছে কি? একটু খেয়াল করেন, কষ্ট পাইতেছেন। নবীজি মা ফাতেমাকে বললেন, ফাতেমা গো যাই নামাজটা উঠাও গো মা। মা ফাতেমা যাই নামাজটা উঠাইয়া দেখতে পাইলেন গলিত স্বর্ণ আর রূপা যেন নদী বয়ে যাইতেছেন। ফাতেমা চমকে উঠলেন, বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার যাই নামাজের নিচ দিয়া এত স্বর্ণ আর রূপা যেন নদী বয়ে যাইতেছে গো বাবা। ও বাবা, আমার যাই নামাজের নিচে এত সোনা আর রূপা। আমার নবী হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মা ফাতেমা আজ 15 দিন খাই না, তারপরও মা ফাতেমার যাই নামাজের নিচে স্বর্ণ আর রূপা। কি কি? স্বর্ণ আর রূপা। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার যাই নামাজের নিচে কোন জায়গা? যাই নামাজের নিচে। আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দি যেই জায়গায় সেজদা করে সেই জায়গা আমার কুদরতির কদম বিছাইয়া দি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পা যেই কুদরতির কদম, আল্লাহর কুদরতির কদম যেই কপালের নিচেই পড়ে যায়, ওই কপালের দাম বেশি না কম? কথা বলেন বেশি না কম? এই সেজদা করতে রাজি আছি কারা কারা? এই সেজদা করব, আল্লাহর কোরআন ধরব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফরজ পর্দা করব, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমরা কখনো গীবত করব না, শাশুড়ির মনে কষ্ট দিব না, মা বাবার অন্তরে কষ্ট দিব না, প্রতিবেশীদের অন্তরে কষ্ট দিব না। আমরা আল্লাহর কোরআনের আইন মেনে দরকার হয় দুনিয়ার থেকে কষ্ট করে কবরে যাব, তবুও দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, কবরের শাস্তি সহ্য করতে কেউ রাজি আছি? রাজি আছি? হাত নামান আমার মা বোনরা। আমি আরেকটি কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আলহামদুলিল্লাহ আপনারা এখন অনেক শান্ত হয়ে গেছেন, আমি অনেক খুশি আপনাদের উপরে। আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। মা বোনরা আপনারা এরকম শান্ত থাকলেই আমি ভালো মতো সুন্দর মতো আপনাদেরকে বয়ান শোনাইতে পারবো।
মা বোনটা খেয়াল করেন, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে আপনার বন্ধু আপনার মেয়ের যায় নামাজের নিচে যে সোনা আর রূপা পানির স্রোতের মতো নদী বয়ে যাইতেছে, আপনার মেয়ে ফাতেমাকে বলেন ওই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া ফাতেমা যেন তার স্বামী আলীর কাছে বিক্রি করতে দেয়, আপনার মেয়ে ফাতেমা অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, সম্পত্তির মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে নবী আমার বলতেছেন, ফাতেমা ও ফাতেমা দেখো এই সোনা আর রূপা দিয়া চাকা বানাইয়া আমার জামাই আলীর কাছে বিক্রি করতে দিবা, তোমার আর না খেয়ে থাকা লাগবে না, তোমার আর অভাব থাকবে না, তোমার আর কষ্ট থাকবে না। বলেন থাকবে? এত সোনা রূপা বিক্রি করলে কি অভাব থাকবে? থাকবে নাকি বলেন? মা বোনরা আনন্দ আছে কি আছে না? কি আনন্দ আছে। আর ফাতেমা কি বলল, সোনা দানা দামের গহনা রাখা শোকে চেতে কোরআন বুকে করে যাইব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, সাদা কাফনে পইরা যাইব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। গলার মালা হাতের বালা থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী বলেন সন্তান বলেন থাকবে দুনিয়াতে, কেউ যাবে না ওই কবরে আমার সঙ্গী হয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনটা খেয়াল করেন, মা ফাতেমা বলছে টাকা পয়সা সোনা দানা আমাদের সব শোকেসে আছে কি আছে না? কি আছে? আরো কি থাকবে? কি আরো কি থাকবে? তাহলে আমরা আনন্দ করব কি নিয়ে? কি নিয়ে আনন্দ করব? এই কোরআন নিয়ে আনন্দ করতে রাজি আছি? আছি নাকি? আমরা তো দেখা যায় বছরের শেষে আসে রমজান মাসের ঈদ, রমজানের ঈদ আসে না? আসে। কি বলা হয়? এক মাস রোজা রাখি, আবার রোজার শেষে মার্কেট করা হয়, আনন্দ করা হয়, আনন্দের সাথে পরিবারকে নিয়ে ঈদ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি হয় কি হয় না? আবার কি সুন্দর ঈদের জন্য গান দিয়েছেন, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের রোজার শেষে আছে না? আমি এর বিপরীত একটা লিখেছি, বলবো? আমারটা আমি গাইব? আমি গান বলি নাই, আমি ঈদের আনন্দের গান বলি নাই, আমি এর বিপরীতে একটা লিখেছি, আমি কি গাইব? রাগ করবেন না, রাগ করবেন না। আল কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই আল কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, যিনি আমার মাবুদ আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, যিনি আমার মাবুদ আল্লাহ তিনি, সেই আল্লাহরই হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহরই হুকুম মেনে চল রে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে, এই পাক কুরআনের ছায়া তলে।
আসমান জমিন নাজিল করলেন যিনি, এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন। এই পাক কুরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই আল কুরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ।